বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, সবার কী অবস্থা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে ছোট্ট একটা জিনিস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সেটা মূলত যারা নতুন তাদের জন্য। যেমন প্রথম কবুতরগুলো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে মাদির কেজ। মাদি আছে, নতুন মাদি আছে কিছু, আর অল্প কিছু বাচ্চা আছে। তো যাই হোক, যেটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করার জন্য আসছি সেটা আপনাদের বলতেছি বিস্তারিত। আগে কবুতরগুলো একটু ছেড়ে নিই বাহিরে। আচ্ছা, ফ্লাই করাবো আর কি। এখন তো প্রতিদিন একদিন নর একদিন মাদি ফ্লাই করাচ্ছি, আবহাওয়া ঠিক থাকলে। তো আলহামদুলিল্লাহ কবুতরগুলো ফ্লাই করাই দিছি। অলমোস্ট 80% কবুতর ভালো ফ্লাই ধরছে, আর 20% বাচ্চা আছে যেগুলো একটু সমস্যা করবে। এটাই করবেই, কারণ বাচ্চাগুলো বড় হয়েছে, কিন্তু আমি ওইভাবে ফ্লাইং করাইনি প্রথমতে। বাড়িটা শুধু চিনেছিলাম, আর এখন তো একটু সময় লাগবেই। যাই হোক, খুঁজে উপরে ওইখানে 15-16টা আছে। তো যে এই বিষয়টা নিয়ে মূলত আপনাদের সাথে আলোচনা করবো আজকে, যারা নতুন তাদের জন্য। আমরা ওই যে কবুতর উড়ে, এখন উড়ানোর পরে দেখা যায় নামার পর প্রচুর হাঁপায়, কারণ এখন প্রথম নতুন বালু ফ্লাইং করতেছে। তো এখন কবুতর নেমে প্রচণ্ড হাঁপায়। তো ওইটা কীভাবে, হাঁপানিটা কীভাবে বন্ধ করবো? হাঁপানি বলতে মানে হাঁপায় যায় ওইটা আর কি নেমে। তো ওইটা বন্ধ করার জন্য কি করতে হবে? যে হজ আমরা খাই, সেই হজ এবং এই জায়গায় নেমে গেল। এখন বেশি করবো না, প্রেশার দিব না, কারণ অনেক নতুন কবুতর আছে, আস্তে আস্তে এমনিতেই ফ্লাই ধরবে, প্রেশারের কিছু নেই। তো সেটার জন্য একটা পানি খাওয়াতে হয়, সেটা হয়তো বা অনেকেই জানেন, যারা পুরাতন সবাই জানেন, যারা নতুন তাদের জন্য আর কি। এই যে এইখানে আমি আগের দিন রাত্রে হজ এবং সব এই দুইটা ভিজিয়ে রাখছি। এই যে এটা হচ্ছে গুলগুল, যেটা এটা হচ্ছে হজ তো সবাই ছিলেন। আর এই যে লম্বা লম্বা এটা হচ্ছে সব, এটা রেস্টুরেন্টে খাবারের পরে দেওয়া হয় মিক্স করে। যাই হোক, এটা আমি আগের দিন মিক্সটা করে রাখছি। কীভাবে মিক্স করে রাখছি সেটা একটু দেখেন না। তো বন্ধুরা, এটা এইভাবে মিক্স করে রাখছি আমি গতকালকে রাত্রে, আগের দিন রাত্রে আর কি। তো এখন এটার যে পানিটা আছে সেটা আসলে কবুতর নামার পরে দিব, সেটা আপনাদের দেখাবো। ওই যে কবুতরগুলো মোটামুটি আমার মাদি কবুতর, তো এগুলো বেশিরভাগ। আর মাদি কবুতর এমনিতেই ফ্লাই ভালো করে আমার বাসায়, অন্য কারো বাসার খবর বলতে পারি না আমি। তো উপরে আছে কয়টা, 26-27টা উড়াইছি। উপরে আছে 2, 4, 6, 8, 10, 12, 13, 14, 15, 16, 17টা আছে উপরে, আর 4-5টা নিচে ফ্লাই করতেছে, আর 4-5টা বসে গেছে। তো বসে গেলে এখন কিছু করবো না, কারণ নতুন বাচ্চা আছে অনেক। নতুন বলতে বয়স নতুন না, কিন্তু উড়ানো হয়েছে প্রথম এত বেশি, এই জন্য ওইগুলো আর নেমে যাক, সমস্যা নেই। তো এই পানিটা দিলে আপনার কবুতর 3-4 দিন যদি খাওয়ান, এই যে কবুতর বাড়ি হয়ে রয়েছে, কবুতর 3-4 দিন দিলেই আপনার কবুতর অটোমেটিক ফ্লাই, এই হাঁপানি যেটা আছে নামার পরে যে হাঁপায়, ওইটা বন্ধ হয়ে যাবে অটোমেটিক। তো কবুতরগুলো নামুক, তারপর দেখাই কি অবস্থা। একটু অপেক্ষা করেন, সবাই সঙ্গেই থাকুন। তো বন্ধুরা, প্রায় 2 ঘন্টা হয়েছে কবুতরগুলো উড়াইছি। আসলে মাদি কবুতরগুলো আমার এমনই, কবুতর নেমে গেছে সবই, এখনও মনে হয় 2-3টে উপরে আছে। ওই যে
7টার দিকে উড়াইছিলাম, 7:30টার দিকে, 15টা বাজে। আর দুঃখের বিষয় হলো কি আসলে কবুতরা যে উড়ার পরে যে হাঁপায় মাদিগুলো দেখাইতে পারি না, আমি নিচে ছিলাম। আরেকটা সমস্যা, উপরে থাকলে হয়তো বা দেখাইতে পারতাম না তেমন, কারণ আমার কবুতর সব এখন একটু বজ্জাত হয়ে গেছে এই যে এই গাছে বসে। তো যাই হোক, পানিটা কীভাবে দিব আমরা সেটা একটু দেখাই। এই যে ভিজায় রাখছিলাম ওটা দেখাইলাম আমি। এখন একটু চেষ্টা করব এই উপর থেকে কিছু উঠায় নেওয়ার, হজ পাতা, হজের যে উঠে একটা পাত্রে রাখি, কারণ আমি হজ গাছগুলো আবার লাগাবো। আপনারা চাইলে আবার যে ছাদে যে জায়গা থাকে তাহলে যে হজগুলো এইগুলো লাগাইতে পারেন, এইগুলো থেকে হজ পাতা হইব, লাগাইলেও ভিজাই লাগাইতে হয়। তো আসলে ছাঁকনিতে আনা দরকার ছিল, আমি ছাঁকনি আনি না, আমার নিচে যাইতে মন চাইতেছে না। এখন এইভাবে যতটুকু পারি এই যে হাতে নিয়ে এরকমভাবে একটু করে ভিতর থেকে যে পানিগুলো আছে এগুলো জড়াই নেবেন। আর এটা আসলে অনেক পুরাতন একটা পদ্ধতি, আমিও শিখছি, আমি যে নিজে আমার ওস্তাদের কাছ থেকে বা সিনিয়র যারা ছিল তাদের কাছ থেকে শিখছি, এবং এটা 100% কার্যকারী। মানে চাইলে এইভাবে এটা ইউজ করতে পারেন, 100% কার্যকারী। তো যাই হোক, আমি একটু একা তো, তাই ভিডিওটা একটু স্কিপ করতেছি, পানি টাইম ডালিয়ে একটু। তো বন্ধুরা, এই যে পানিটা ঢেলে নিলাম, এর সাথে আবার একটু সাদা পানি মিক্স করব। এই যে, তো মূলত এই ছিল প্রসেসটা। আর কবুতর মাদি দুইটা মনে আরো উপরে উঠতেছে আবার। আসলে মাদিগুলোর এত এনার্জি কোথা থেকে আসে জানি না। আমি একবার সাধারণ খাবার খাওয়াই, লাস্ট 4-5-6 মাস শুধু ধান খাওয়াইছি আর ভুট্টা খাওয়াইছি। আর লাস্ট 15 কবুতর ছাড়ার আগে 10-15 দিন একটু বাড়ি খাবার দিয়েছিলাম হালকা। তো এরা এত এনার্জি কোথা থেকে পায় আল্লাহ পাক জানে। মাদিগুলো আসলে আমার এরকমই সমস্যাও হয়ে যায় একটা, যে মাদিগুলো আগে নামতে পারে না। তারপর আমার এই যে ট্যাপিং ডোর দিয়ে খোলা রেখে দেয়। তো এটা নিয়ে আলাদা একটা ভিডিও করব যে ট্যাপিং ডোরের সুবিধা অসুবিধা। অবশ্যই বর্তমানে যারা কাজকর্ম করে কবুতর পালেন তাদের জন্য 100% ট্যাপিং ডোর লাগবেই। এছাড়া যদি লোক না থাকে তাহলে কবুতর পালা সম্ভব না। এটা নিয়ে আলাদা একটা ভিডিও করব। তো মূলত এই ছিল প্রসেসিংটা। এইভাবে আপনারা কবুতরকে 4-5 দিন খাওয়াইতে পারেন, ইনশাল্লাহ 100% হাঁপানি কমে যাবে। যে উড়ার পর যে হাঁপায় ওইটা কমে যাবে আর কি, হাঁপানি বলতে হাঁপানি রোগ না। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সামনে তো পাল্লার সিজন আসতেছে, আপনারা কন্টিনিউ ভিডিও পাবেন ইনশাল্লাহ। সঙ্গেই থাকুন, সাপোর্ট করুন আমাকে। ধন্যবাদ সবাইকে, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।